নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আমি ব্রেকফাস্ট তৈরি করছি। আগে আমি ব্রেকফাস্টটা শেষ করে নিই, তারপর রান্নার দিকে যাব। আমার ব্রেকফাস্ট বানানো রেডি। তাহলে চলুন ব্রেকফাস্টে আজ কি বানিয়েছি আপনাদের দেখাচ্ছি। ম্যাগি বানিয়েছি, সুইট কর্ন আর চিজ দেবো এটার উপরে, আর চিকেন দিয়েছি, ম্যাগি স্যুপ। এবার খেয়ে দেখি, আমি বানিয়েছি, খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। তাহলে এবার আমি খেয়ে দেখি। আর উপরে চিজটা ছড়িয়ে নিয়েছি। প্রথমে চিকেনটা মুখে পড়েছে, ভালোই লাগছে খেতে, আর চিজ দেওয়াতে টেস্টটা আরও বেড়ে গেছে। আর সুইট কর্নগুলো মুখে পড়ছে, মিষ্টি মিষ্টি লাগছে। স্যুপটা হেভি হয়েছে, আর একটু ঝাল হলে ভালো হতো। স্যুপে অবশ্য এত ঝাল দেয় না। 2টো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। আমার তো ম্যাগির থেকে স্যুপটাই বেশি ভালো লাগছে খেতে। ভালো হয়েছে। খুব ভালো হয়েছে বন্ধুরা। আমি একদিন বলে দেবো আপনাদের এটা কিভাবে বানাতে হয়, তারপর আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে সত্যি খুবই টেস্ট। আমার মেয়ে ম্যাগির উপর আর্ট করছে চিজ দিয়ে, দেখুন। তুই খাসনি এখনো? না, আগে টেস্ট করলাম, তারপর ভাবলাম যে না। টেস্ট করেছিস? হ্যাঁ, ভালো হয়েছে খেতে? তোমার ভালো লাগছে? এই প্যাকেট থেকে খাওয়া শুরু করছো নাকি? না, তুমি প্যাকেটটা কি করলে, ছিললে? হ্যাঁ, প্যাকেটটা ও মুখ দিয়ে ছিললে। বড় করে নিলাম ছিঁড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও কেমন লাগছে খেতে? অসাধারণ। বলো এ স্বাদের ভাগ হবে না, তাই তো? এসাদের ভাগ হবে না, দেবও না। দেবো না বাবা। আমি এখান থেকে চাইলে দিতেই হবে। পোচ পোচ খাও, মুখটা দেখ না। ও হেভি টেস্ট, এক আলাদাই অনুভূতি। বাড়িতে ট্রাই করবেন, অনুভূতি নেবেন। খাওয়া হয়নি এখনো? আমার ফিনিশ। বাবারও শেষ ম্যাগি, আমার একমাত্র চলছে। আমি কার্যকলাপ দেখাচ্ছি না এখানে। কি করছিস দেখি? ও চিকেনগুলো বেছে বেছে রাখছে আলাদা। এটা কি পরে খাবি? হ্যাঁ, চিন্তা করো। বাবার মন ভরলো না। তোমার কি মন ভরেনি? আরো খেতে ইচ্ছে করছিল? এত টেস্ট হয়েছে ওটা? এত টেস্ট হয়েছে। হ্যাঁ, তাহলে সুপের ইসেটা একদিন বলে দিতে হবে না বন্ধুদের? আরেকদিন বানাবে। তখন একবারে বন্ধুদের বলেও দেবে হ্যাঁ কিভাবে বানাতে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি এরকম ভাবে খাচ্ছি বলে কিছু মনে করবেন না। খাওয়াটা সম্পূর্ণ নিজের উপরে। আমি এরকম ভাবেই খাই। একটা পোচ করে নিয়ে আসছি, আমার ওই একটা ডিমের পোচে হয়নি। তুমি আবার পোচ করছো? আমার জন্য একটা ডিম একটা খাওয়া পাপ। কি কি? যাদের ডিম ছয় তাদের এই একটা ছোট ছোট পোল্ট্রির ডিম একটা খাওয়া পাপ। আচ্ছা, তো কটা খেতে হয়? দুটো খেতে হয়। আচ্ছা, মানে একবারে খেলে দুটো খেতে হয়। একদম। নিজে ডিম ভালোবাসে যে, এই জন্য ডিম দুটো খেতে হয়। আমাদের হাত দুটো, চোখ দুটো, কান দুটো, নাকের ফুটো দুটো, ডিমও খেতে হয় দুটো। চিন্তা কর। আমি তো আরেকটা, তুই তো একটা খেলি, তুই আবার আরেকটা দিচ্ছিস? অর্ডার দিলাম। ওকে, বাবাকে, বাবা বানিয়ে আনবে। বাবা বাবা, ম্যাগি স্যুপ খেয়ে এতটাই ভালো লেগেছে, বাটি পুরো একদম চেটে চেটে পরিষ্কার। মেয়ের বাবা চামচ পর্যন্ত চাটছে। আর ডিম একটা খেয়ে পোষালো না, আবার নিজে গেছে ডিম পোচ করবে বলে। তার সাথে সাথে আবার মেয়েরও একটা অর্ডার হয়ে গেল, বাবা আমার জন্য একটা করে আনো।
বাবা গেল, এবার দুজনের জন্য দুটো করে আনছে। আর আমি তো ডিম খাইই না, আমার তাতে কোনো ইসে নেই। আমি চিকেনটা খেয়েছি, ব্যাস আমার তাতে মন ভরে গেছে। আর সত্যি মানে ম্যাগি স্যুপটা এত টেস্টি হয়েছিল, আর কিভাবে বানানো হয়েছে আপনাদের আমি আর একটা ভিডিওতে দেখাবো। বাবা আর একটা ডিম অমলেট করে দিয়ে গেল। বাহ, খাও খাও খাও, গরম ফু দিয়ে খা। যা, কোথায় পড়লো? বাটিতে? ভাগ্যিস বাটিতে পড়েছে। ভালো হয়েছে, নুন হয়েছে, একটু কম আছে, চলেগা। আচ্ছা, তাহলে ভালোই লাগলো খেয়ে। বাহ, কিউব ছিল ওটা, এর মধ্যে ডিমটা অমলেট করেছি তো অরিগানো ছড়িয়ে। বাহ, এখন আবার অরিগানো দিচ্ছে, ভালোই লাগবে। আচ্ছা, মেয়ের বাবা ডিমের পোচ করে নিয়ে এসছে, এবার এটাকে সাজাবে। কি কি দিয়ে সাজায় দেখুন। প্রথমে চিজ, জলখাবার হয়ে গেছে, এবার দুপুরে রান্না সব রেডি করে নিয়েছি। আর কি রান্না করছি দেখুন। আজ হবে চিকেন, আর চিকেনের রেসিপি। আর চিকেনের রেসিপি মানে চিকেন যেভাবে সাধারণভাবে বানায় ঠিক আমি ওইভাবেই বানাবো। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ফ্রাই করে নেব প্রথমে। আজ বেশি কিছু রান্না করব না, আর শুধু চিকেন করব আর নিম বেগুন ভাজবো। আজ শর্টকাটে রান্না হবে। আর শর্টকাটে রান্না করার কারণটা হলো, আজ ভেবেছি একটু বিকেলে বেরোবো, ঘুরতে বেরোবো একটু। আমি আর আমার মেয়ে দুজনে হেঁটে হেঁটে সামনেই যাব, আর কোথায় যাব আপনাদেরকে নিয়ে যাব। আর এদিকে আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব চিকেনগুলো। চিকেন দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে, এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে আদা রসুন আর একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ আর একটু জিরের গুঁড়ো একসাথে পেস্ট করে নিয়েছি, এবার দিয়ে দেবো এটা আমি। এবার হলুদ দেব আর নুন দেব, লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এখানে আমি মশলা সব অল্প অল্প করে দিয়েছি, আর অল্প অল্প দেওয়ার কারণ আছে, আমি দেখাচ্ছি কেন আমি অল্প অল্প করে দিয়েছি। এখানে 4 থেকে 5 কোয়া রসুন আছে, এই সামান্য আদা আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটা একটু কষিয়ে নিই। এবার আমি দেব আলু। প্রতিদিনই আলু ফ্রাই করে দেই, আজ আমি কাঁচা আলু দেব। দেখুন মশলা নেই, একদমই কম মশলা দিয়েছি। আমি মাংসটা মশলা দেওয়ার কারণটা আমি এখন বলছি, একদমই কম দিয়েছি কারণ আমি পরশুদিন খাসির মাংস বানিয়েছিলাম, এবার খাসির মাংসের কাই আলু এগুলো রয়ে গেছে, এবার ভেবেছি ফেলে দেবো, বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি। এবার এই মাংসটার সাথে আমি এটা পাইল করব, এই জন্যই মশলাটা কম দিয়েছি, একদমই দেইনি মশলা। এবার আমি বাটির কাইটা দিয়ে দেব। এটা খাসির মাংসের কাইটা 1 বাটি রয়েছে, এবার এটা আমি এই মাংসের সাথে মিশিয়ে দেব। চিকেনের মধ্যে মটনের ফ্লেভার উঠবে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে খেতে। কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। বেশি ঝোল করব না।
2 পিস কষা উঠিয়ে রেখেছি, মেয়েকে আর মেয়ের বাবাকে দিয়ে আসি। নাও, এত কাজ করছো, একটু খাও, খেলে মাথায় কাজ করবে। আর মেয়েকে দিও, মেয়েকে ডাকছি, দাঁড়াও। শোনাই, অঙ্ক করছিস? যা, বাবার সামনে ইয়ে দিয়ে এসছি, কষা মাংস দিয়ে এসছি, খেয়ে যা। ভালো হয়েছে গো? হ্যাঁ, এটার সাথে একটা জিনিস পাইল করেছি, কি বলো? কি? খাসির মাংসের কাইটা। হ্যাঁ, ওটা রেখে দিয়েছিলাম বাটিতে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফেলে দেবো, তারপর দিয়ে দিলাম। আর এটাতে চিকেনটাতে মশলাটা কম দিয়েছি, ঠিক আছে না? আমরা এখন, আমি আর মেয়ে দুজনেই বেরিয়েছি একটু ঘুরতে বিকেলবেলা। তাহলে চলুন কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। চল বাবা, তাড়াতাড়ি চল, সন্ধে হয়ে যাবে না হয়। একদম দেব। আমরা ঘুরতে এসেছি, ঘুরতে আসার কারণ হলো আমরা একটা জিনিস দেখতে এসেছি। এই দেখুন, আমাদের এখানে পলাশ ফুল ভর্তি হয়ে আছে, দেখুন অনেক। এই দেখুন, মেয়ে এসে এখানে ফটো তুলতে শুরু করে দিয়েছে, আর ফুলটা সত্যি খুবই ভালো লাগছে। ওঠ বাবা, ওঠ, হয়েছে? অনেক ফুল আছে এখানে, অনেক, পুরো পলাশ বাগান বলতে গেলে। আর একটু ওদিকটায় হলুদ রঙের পলাশ আছে, আপনাদের দেখাবো, চলুন। কি আছে দেখি দেখি। বেশি পারলাম না, কারণ গাছটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, তাই একটাই নিয়েছি, আমার মেয়ের আবদারে। আগে ঠিক আছে, হ্যাঁ। এই দেখুন, পুরো পলাশ ফুলে ভরে আছে, আরো হয়েছিল, অনেকে পেরে নিয়ে গেছে। এই যে হলুদ রঙেরটা একটু দূরে গাছটা, যার জন্য দেখাতে পারছি না ভালো করে। হয়ে গেছে, ফুল দেখা হয়ে গেছে, এবার বাড়ি যাবো। কোন সাইডটা? ঠিক আছে, চল চল। হ্যাঁ, এই তো হলুদ রঙের একটা, কিন্তু একটুখানি, ওটা বেশি নেই, একটা ডাল, একটা ডাল। এই যে পুকুরটা আপনাদের দেখিয়েছিলাম একবার আমি, হ্যাঁ, এই জলটা এখান পর্যন্ত ছিল, জল শুকিয়ে এখন কমে এসছে। আর এই পুকুর পাড়েই এই পলাশ গাছগুলো। তাহলে বন্ধুদের বল যে পলাশ বাগানে গিয়ে কেমন লাগলো,
ভালো লাগলো, ফটো তুললাম, ঘুরলাম, অনেক ফটো তুলেছে। আর বাগানে একদম ভেতরে ঢুকে গেছিল, ওই জায়গাটার সময় আর ভিডিও করিনি। ওখানটা পুরো জঙ্গল ভেতরটায়, ওখানে ঢুকে একটু ফটো টটো তুললো, তারপর বাড়ি চলে এসেছি। আর পুকুরটা দেখলেন, এই পুকুরটা আপনাদের আগে একবার দেখিয়েছিলাম ভিডিওতে। ওই পুকুরের ধারেই পলাশ গাছগুলো। এই ইয়েলো কালারটা এবার নেই না, বাসন্তী কালার যেটা, বাসন্তী কালারের অন্যবার অনেক থাকে। এবার অ্যাকচুয়ালি আমরা দেরি করে গেছি ওখানে, আরও আগে গেলে আপনাদের বাসন্তী কালারের যে পলাশ ফুলটা হয় ওটাও দেখাতে পারতাম। ওটা শেষ হয়ে গেছে, ফুলগুলো গাছে একদমই নেই, কম। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।